অবশেষে মন্ত্রী টিংকু রায়ের আন্তরিক প্রচেষ্টায় 20 দিন পর চা বাগান শ্রমিকের পরিবারের ৪৫ জন যুবকদের অরুণাচল প্রদেশ থেকে উদ্ধার করে সোমবার বিকেলে কৈলাসহর আনা হয়েছে। উল্লেখ্য, বিগত 23শে ডিসেম্বর মঙ্গলবার কৈলাসহরে কালীশাসন এবং রাংরুং চা বাগানের শ্রমিকরা কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছিল যে কালীশাসন চা বাগানের 10 জন এবং রাংরুং চা বাগানের 14 জন যুবকদের বিগত 9 ডিসেম্বর কাজের প্রলোভন দিয়ে আগরতলার নাম করে অরুণাচল প্রদেশে নিয়ে যায়। সেখানে নিয়ে যাবার পর টাকা পয়সা না দিয়ে অতিরিক্ত কাজ করাতো এবং অকথ্য নির্যাতন করত, এমনকি শারীরিকভাবে মারধর করত বলেও জানিয়েছিলেন। পরবর্তী সময়ে চা বাগান শ্রমিকরা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায়কে পুরো ঘটনাটি জানানোর পর মন্ত্রীর সাথে সাথেই 23শে ডিসেম্বর অরুণাচল প্রদেশের শ্রমমন্ত্রী এবং শ্রম দপ্তরের কমিশনারকে চিঠি পাঠিয়ে যুবকদের উদ্ধার করার জন্য অনুরোধ করেন। এমনকি মন্ত্রী টিংকু রায় চিঠি পাঠিয়ে ফোনেও কথা বলেন অরুণাচল প্রদেশের শ্রমমন্ত্রী এবং শ্রম দপ্তরের কমিশনারের সাথে। একদিন পর 24শে ডিসেম্বর অরুণাচল প্রদেশের পুলিশ কৈলাসহরের যুবকদের উদ্ধার করে মন্ত্রী টিংকু রায়কে জানায় অরুণাচল প্রদেশের শ্রমমন্ত্রী। পরবর্তী সময়ে মন্ত্রী টিংকু রায়ের নির্দেশে ঊনকোটি জেলার শ্রম দপ্তরের ইন্সপেক্টর তন্ময় বড়ুয়া, বিজয় শর্মা এবং কৈলাসহর থানার 2 পুলিশ অফিসার অরুণাচল প্রদেশে গিয়ে যুবকদের উদ্ধার করে 29শে ডিসেম্বর সোমবার বিকেলে কৈলাসহর থানায় নিয়ে আসে। থানায় অপেক্ষামান মন্ত্রী টিংকু রায় যুবকদের সাথে আলোচনা করে জানতে পারেন যে কার মাধ্যমে এবং কিভাবে যুবকরা অরুণাচল প্রদেশে গিয়েছিল। মন্ত্রী টিংকু রায় এও জানান যে কালীশাসন চা বাগানের 10 জন এবং রাংরুং চা বাগানের 14 জন মিলে মোট 24 জন যুবকদের উদ্ধার করতে গিয়ে আরও 21 জন বাড়তি যুবক উদ্ধার হয়েছে। বাড়তি 21 জন যুবকদের মধ্যে উত্তর জেলার কদমতলা ব্লকের অধীনস্থ পিয়ারি ছড়া এবং সোনাইছড়ি চা বাগানের 11 জন যুবক রয়েছে। বাকি 10 জন যুবক কৈলাসহরের মনুবেলি চা বাগান এবং হালাইছড়া চা বাগানের। মন্ত্রী টিংকু রায় এও জানায় যে 45 জন যুবকদের মধ্যে 16 বছর এবং 17 বছরের 7 জন যুবক রয়েছে, যার মাধ্যমে যুবকরা অরুণাচল প্রদেশে গিয়ে সেই ওম প্রকাশ উপাধ্যায়কে গ্রেপ্তার করার জন্য কৈলাসহর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সর্বমোট 45 জন যুবকদের অরুণাচল প্রদেশ থেকে উদ্ধার করে কৈলাসহর থানায় এনে পুলিশ ওনাদের আইনি কাজ সম্পূর্ণ করে সন্ধ্যায় তাদের পরিবারের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। যুবকদের কাছে পেয়ে চা বাগান এলাকার অভিভাবকরা মন্ত্রী টিংকু রায়কে ধন্যবাদ জানিয়েছেন। যুবকরা বাড়ি ফিরে আসায় অভিভাবকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আমরা হঠাৎ করে জানতে পাই যে আমাদের কৈলাসহর যে পুলিশ স্টেশন, এখানে কয়েকজন অভিভাবক এসে ওখানে কমপ্লেন করেন যে তাদের পরিবারের কয়েকজন সদস্য যারা অন্য রাজ্যে কাজের সন্ধানে গিয়েছে এবং সেখানে গিয়ে সমস্যায় পড়েছে। সেখানে থাকা বা খাওয়া বা তাদেরকে যে পয়সা দেওয়া হবে বলে নেওয়া হয়েছে সেটা তারা দিচ্ছে না। আর উনি যখন আমার সঙ্গে সম্পর্ক করলেন এবং আমাদের লেবার দপ্তরের আমরা সেটাকে খুব শীঘ্রই আমাদের অফিসার যারা আছেন এই জেলাতে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং ওনাদেরকে নির্দেশ দেওয়া হয় যে আমাদের শ্রম দপ্তর এবং আমাদের পুলিশ প্রশাসন সহ যৌথ উদ্যোগে এই সেখানে টিম পাঠানো এবং আমি চিঠি লিখে সেখানকার অরুণাচলের যিনি শ্রমমন্ত্রী আছেন ওনাকে এবং আমাদের কমিশনার যিনি আছেন লেবার কমিশনার ওনাকে চিঠি লিখি এবং বারবারই কথা হয়। উনি সহযোগিতা করেছেন যথেষ্ট, সেখানকার পুলিশ প্রশাসন এবং সেখানকার শ্রম দপ্তর এবং আমাদেরকে যোগাযোগ করেন যে আমরা সমস্ত আইডেন্টিফাই করে নিয়েছি, লোক আমরা একত্রিত করছি, আপনার টিম পাঠান। এবং আমাদের এখান থেকে কৈলাসহর পুলিশ প্রশাসন যথেষ্ট, এসপি সহ আমাদের এখানকার ওসি সকলে মিলে এই টিম ওয়ার্ক করেছেন এবং সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের শ্রম দপ্তরের একজন আধিকারিক এবং আমাদের পুলিশ টিম একসঙ্গে যান এবং আজকে তাদেরকে নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।